Assalamu alaikum. This is Anik Hassan. Welcome back to my another video. শীতের সকাল, শীতের শেষ। তো বাড়িতে আসছিলাম, বাট কোথাও ঘোরাঘুরি হয় নাই। দ্যাটস ওয়াই আগের কোনো ব্লগ আপলোড করা হয় নাই। সো আজকে চলে যাচ্ছি, ঢাকায় ব্যাক করতেছি। তো অলমোস্ট হচ্ছে 7 দিনের মতো থাকছি এবার। তো আর সময় শেষ, ছুটি শেষ, দ্যাটস ওয়াই চলে যেতে হচ্ছে। আঙ্কেলকে আমি একটু 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 প্রতিবার যাওয়ার সময় একটু দেখা করে যাই আর কি। সো আজকেও আমি লাভেস। তো এখান দিয়ে আসার সময় ওনার সাথে আমার প্রায় দেখা হয়। তো আসার সময় দেখা হয় নাই, ভাবছিলাম কি আসে না চলে গেছে, আল্লাহ ভালো জানে। তো এখন দেখতেছি যাওয়ার সময় দেখা হয়ে গেল আর কি। তো আজকে হঠাৎ করে আবার কুয়াশা বেশি পড়তেছে। এই কদিন মোটামুটি কুয়াশা ছিল না, তেমন ঠান্ডাও ছিল না। আর এখন যেহেতু হচ্ছে আপনার বাড়িতে আসছি, আগের মতো আসলে ফ্রেন্ড সার্কেলটা নাই, সবাই সবার মতো করে ব্যস্ত। প্লাস হচ্ছে অনেকে রিজিকের টানে বিভিন্ন জায়গায় চলে গেছে। সো এখন আর আসলে আগের মতো সেই দিনগুলো আর নাই, যে দিনগুলোতে আমরা উপভোগ করতাম একসাথে আড্ডা, ঘোরাঘুরি। তো সেই জিনিসটা একদম চিরতরে হারাই গেছে আর কি। তো এবারে আসার পরে খুবই মানে কষ্ট লাগছে যে আসলে এটাই তো লাইফ। লাইফটা তো এমনই যে মানুষজন থাকবে, একটা সময় থাকবে না। এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে হবে। কারণ সবাই সবাই নিয়ে ব্যস্ত হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যেমন আমরা এখন ঢাকা গেলে আহ, নিজেকে নিয়ে নিজে ব্যস্ত, এরকম আর কি। সবাই সবার নিয়ে হচ্ছে ব্যস্ত হয়ে গেছে। তো ঈদের সময়েও আগে যেমনটা মজার ছিল, যে বাড়িতে আসার একটা যে আনন্দটা, তো এখন সেই আনন্দটা শুধুমাত্র ফ্যামিলির মধ্যেই হচ্ছে সীমাবদ্ধ হয়ে গেছে। আর অন্যান্য যে আমরা যে ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরাঘুরি প্লাস আড্ডা, এইসব জিনিসগুলো মানে টোটালি নাই বললেই চলে। যখনই যে বিষয় নিয়ে আশা করি বা যেটা চাহিদা রাখি, সেটাই আসলে পূর্ণতা পায় না। এটাই আসলে আহ, বাস্তবতা আর কি। তো এই জিনিসগুলো আমি এখন খুবই মানে মানায় নিতে শিখে গেছি আর কি, যদিও কষ্ট হয়েছে অনেক। আলহামদুলিল্লাহ, ওইগুলো এখন কিছুই মানা হচ্ছে না আর কি। তো সব কিছু মানাইতে একটু টাইম লাগে, তো মানায় নিছি আর কি এই দুনিয়ার সাথে, এই প্রকৃতির সাথে। বাস্তবতা আমাদেরকে অনেক কিছু শেখায়, যে একটা মানুষকে বাঁচার জন্য তার নিজের ভালো লাগা জিনিসগুলোকে সে তাকে সুচ করে রাখতে হয়। আদারওয়াইজ কখনোই সে ভালো থাকতে পারবে না। একটা ব্যস্ত মানুষ বলেন আর নর্মালি যারাই থাকে না কেন, সবাই কিন্তু সবার একটা হ্যাপিনেস নিয়ে তারা বাঁচে। অন্যের উপর ডিপেন্ডেন্ট হলেই সমস্যা। তো এখন জীবনে বাঁচতে হলে একা একাই বাঁচতে হবে। আর নিজের ভালো লাগাগুলো নিজের মধ্যে খুঁজে বের করতে হবে, যে এটা এই জিনিসটা আমার ভালো লাগে, আমাকে এটা ধরে হচ্ছে আঁকড়াই ধরে জীবন পার করে দিতে হবে। আদারওয়াইজ কোনো অপশন নেই। ঠিক আছে, কেমন লাগতেছে ক্যামেরাতে আই ডোন্ট নো, বাট আই থিঙ্ক ভালো লাগবে এই জিনিসটা। এই আমার আসলে এই জিনিসগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে। এই ভালো লাগাগুলাই আমি সবসময় ধরে রাখতে চাই। আহ, যেমন আমার ফার্স্ট হচ্ছে আমার বাইক। তো এটা আমার মানে একদম হ্যাপিনেস কাজ করে আমার মধ্যে যখনই হচ্ছে বাইকে উঠি। আর এরকম একটা ওয়েদার, ঠিক আছে, তো এগুলোই আমার ভালো লাগে আর কি। আদারওয়াইজ কোথাও আমি সেই শান্তিটা পাই না। তো ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে। আসলে ঘোরার জন্য তো আসলে একটা সোর্স লাগে, সেই সোর্সটা খুঁজতে গেলে আবার সারাটা জীবন চলে যায় মানুষের। এই আর কি অবস্থা দিনে, আর মানে কোনো হিসাব নিকাশ করে পারতেছি না কি থেকে কি হচ্ছে, নিজেও বুঝতেছি না। সবকিছু কেমন যেন গোলক ধাঁধার মতো হয়ে যাচ্ছে দিন দিন। যাই হোক, সবসময় দোয়া রাখবেন যাতে কোনো কিছু একটা করতে পারি।